এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গার্ডেন ব্রিজ কাণ্ডে আরও একজনকে ধরা হলো, আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গার্ডেন ব্রিজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক নির্মীয়মান বহুতল বাড়ির জমির মালিক ছিলেন তিনি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। গার্ডেন ব্রিজ কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করলো গার্ডেন ব্রিজ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু, বয়স তার 46 বছর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর যে বিল্ডিংটি নির্মাণ হচ্ছিল সেই জমির মালিক ছিলেন তিনি। ভারতীয় দণ্ডবিধির 302, 307 খুনের চেষ্টা এবং 288, 427, 34 এই ধারাগুলি রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমরা রাখছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, গার্ডেন ব্রিজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। রবিবার একদম মধ্যরাতে, রাত 12টার সময় ভয়াবহ ঘটনা ঘটে গার্ডেন ব্রিজে। এই তখন থেকে রাজনৈতিক মহল থেকে শুরু করে সব জায়গাতে তোলপাড় যে কিভাবে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। অভ্রদীপ আমাদের সাথে রয়েছে। অভ্রদীপ, বিস্তারিত জানাও। একদমই, দেখো, গার্ডেন ব্রিজে নির্মীয়মান বাড়ি ভাঙার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 2। কিছুক্ষণ আগে এই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, একজন ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের পর এবার গ্রেপ্তার করা হলো। যে জায়গায় বাড়িটি বানানো হচ্ছিল সেই জমির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু। তাকে গ্রেপ্তার করেছে গার্ডেন ব্রিজ থানার পুলিশ। গার্ডেন ব্রিজ থেকেই সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যে জমির ওপর বেআইনি বহুতলটি তৈরি করা হচ্ছিল সেই জমিটির মালিককে গ্রেপ্তার করা হলো এবার। ভারতীয় দণ্ডবিধির 302 খুন, 307 খুনের চেষ্টা, 288 বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অবহেলা করা, 427, 34 সহ অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্ট সহ আরো বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু এই মোহাম্মদ ওয়াসিম, যে মূল অভিযুক্ত, যে প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদালতে তাকে তোলা হয়েছিল এবং পুলিশের তরফে 14 দিনের জেল হেফাজত, পুলিশি হেফাজতে পাওয়া গিয়েছে আদালতের তরফে সেদিনকে রাত্রেই। যেটা পুলিশ সূত্র মারফত খবর আসছে, এই গার্ডেন ব্রিজ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। জমির মালিক মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গার্ডেন ব্রিজ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ধারা 302 খুন, 307 খুনের চেষ্টা, 288 বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অবহেলা, 427, 34 সহ অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টে বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। একদিকে যেরকম সন্ধ্যেবেলায় একজন মৃতদেহ একজনকে উদ্ধার করা হয়েছে যার মৃত্যু হয়েছে, একদিকে যেরকম মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল 9 জনের মৃত্যু হয়েছিল, আজকে সেই মৃতের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে কিন্তু গ্রেপ্তারির সংখ্যাও কিন্তু বাড়ছে। তুমি জানো, ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা এই তদন্ত ভার নিয়েছে। তার জন্য কিন্তু এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ইতিমধ্যেই লালবাজারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গার্ডেন ব্রিজ থানার তরফে। তো অভ্রদীপ, যেটা জানা যাচ্ছে একদম 2 দিন ধরে টানা একই অবস্থা, একের পর এক মৃতদেহ উদ্ধার, এখনো জানা নেই যে কতজন ভেতরে চাপা রয়েছেন। তো কোথাও গিয়ে এটা এখনো কিন্তু চিন্তার বিষয়, সেটা নিয়ে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি এটা নিয়ে জলঘোলা হচ্ছে প্রচুর পরিমাণে। তো কি মনে হচ্ছে যে কলকাতার বুকে এরকম তো প্রচুর জায়গা আছে? একদমই, কলকাতার বুকে এরকম প্রচুর জায়গা আছে। তার জন্যই লালবাজারের তরফ থেকে কিন্তু কলকাতার সমস্ত থানা, প্রায় 80 থেকে 90টি থানা রয়েছে এবং 10টি ডিভিশন রয়েছে। প্রত্যেকটি ডিভিশনের ডিসিদের, অর্থাৎ ডেপুটি কমিশনার লেভেলের আধিকারিকদের এবং প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জদের লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রত্যেক দিন সার্ভে করে 1 সপ্তাহের মধ্যে যেন লালবাজারে রিপোর্ট দেন কলকাতা
কলকাতা শহরে এই ধরনের কতগুলি বেআইনি বিল্ডিং রয়েছে, সেই বেআইনি বিল্ডিং কোন প্রমোটার তৈরি করছে বা কোন গোষ্ঠীর সঙ্গে সেই বেআইনি বিল্ডিং যুক্ত রয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে লালবাজারকে দিতে হবে। কলকাতার 80 থেকে 90টি থানার অফিসার ইনচার্জদের এবং 10টি ডিভিশনের আধিকারিক যারা আইপিএস লেভেলের আধিকারিক রয়েছেন তাদেরকে দিতে হবে। অন্যদিকে কলকাতা পৌরসভা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, মেয়র ফিরহাদ হাকিম কিন্তু গতকালই একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেখানে 3 জন আধিকারিককে শোকজ করা হয়েছে। কিভাবে তাদের নজর এড়িয়ে গেল এই ঘটনা, এই যে বেআইনি বিল্ডিং তৈরি করা হচ্ছিল সেই ঘটনা কিভাবে নজর এড়িয়ে গেল তার জন্য তাদেরকে শোকজ পর্যন্ত করা হয়েছে। এবং কলকাতা পৌরসভার যারা বিল্ডিং বিভাগের আধিকারিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু কলকাতা পৌরসভার তরফে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যে সকাল 10:30টার মধ্যেই কিন্তু সেই অফিসারদের কলকাতা শহরের কলকাতা পৌরসভার অন্তর্গত যে এলাকা রয়েছে সেই এলাকা ঘুরে দেখতে হবে এবং বেআইনি বিল্ডিং গুলির ছবি সহ তথ্য সহ কলকাতা পৌরসভার কাছে সেই তথ্য পৌঁছাতে হবে এবং তাদেরকে সরাসরি নোটিশ করতে হবে এবং সেই বাড়ি যদি বেআইনি হয় সেটা কিন্তু ভেঙে ফেলারও নির্দেশ দিতে হবে। এবং আচ্ছা প্রদীপ, একটু তোমায় থামাবো যে আজকে নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো, কালকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজও একজনকে গ্রেপ্তার করা হলো, তো পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, তো কোথাও গিয়ে কি তোমার এখনো সংখ্যাটা কোথায় দাঁড়াতে পারে বা কিভাবে তদন্ত প্রক্রিয়া চলছে, আরো কি ধরা পড়তে পারে, একটু বিস্তারিত বলো দর্শকদের। একদমই, দেখো কলকাতা পৌরসভার তরফেও আমরা যেটা পুলিশ সূত্রে সন্ধ্যেবেলা খবর পেয়েছিলাম, কলকাতা কর্পোরেশনের তরফে গার্ডেন ব্রিজ থানায় একটা এফআইআর দায়ের করা হয়েছে, একটা অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে কিন্তু 3 জনের নাম রয়েছে। সেই 3 জনের নাম হলো মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নাসিম, রাজা। মোহাম্মদ ওয়াসিমকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ নাসিম নতুন নাম, রাজা নতুন নাম এবং এই কিছুক্ষণ আগে কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু আলাদা ব্যক্তি। অর্থাৎ এখানে মোট 4 জনের আমরা খোঁজ পাচ্ছি, যেটা পুলিশের কলকাতা পৌরসভা তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে 3 জন নাম এবং যে কলকাতা পুলিশের তরফে যে গ্রেপ্তারির সংখ্যা সেখানে 2 জনের নাম, অর্থাৎ মোট 4 জনের নাম আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু তাছাড়াও এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং মোহাম্মদ ওয়াসিমকে যে 14 দিনের পুলিশি হেফাজতে পাওয়া গিয়েছে তাকে কিন্তু আরো জেরার সম্মুখীন হতে হবে। সেই জেরায় কি কি উঠে আসে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে নজরে থাকবে আমাদের। গতকাল আজকে যাকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু, তাকে কিন্তু গতকাল মেডিকেল চেকআপের পর আদালতে পেশ করা হবে এবং পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি তাকেও কিন্তু 14 দিনেরই পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের তরফে। একদম ধন্যবাদ অপ্রদীপ। যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন, গার্ডেন ব্রিজ কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন কি তথ্য এটাও উঠে আসছে যে প্রায় 12 থেকে 15 এরকম ইঞ্জিনিয়ারকে 15 জন ইঞ্জিনিয়ারকে বদলি করা দিয়েছে এবং তা নিয়েও কিন্তু শোরগোল শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। আর 12-15-এর মধ্যেই ছিল এই বিল্ডিংয়ের একজন। অন্যদিকে গার্ডেন ব্রিজ কাণ্ডে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। মোহাম্মদ ওয়াসিমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ।